ইয়াহুদী ও খ্রিস্টানগণ বলে, আমরা আল্লাহর পুত্র ও তাঁর প্রিয়। বলো, তবে কেন তিনি তোমাদের পাপের জন্য তোমাদেরকে শাস্তি দেন? না, তোমরা মানুষ তাহাদেরই মতো, যাহাদেরকে আল্লাহ সৃষ্টি করিয়াছেন। যাহাকে ইচ্ছা তিনি ক্ষমা করেন এবং যাহাকে ইচ্ছা তিনি শাস্তি দেন। আসমান ও জমিনের এবং ইহাদের মধ্যে যাহা কিছু আছে, তাহার সার্বভৌমত্ব আল্লাহরই, আর প্রত্যাবর্তন তাহারই দিকে। হে কিতাবীগণ, রাসূল প্রেরণে বিরতির পর আমার রাসূল তোমাদের নিকট আসিয়াছে। সে তোমাদের নিকট স্পষ্ট ব্যাখ্যা করিতেছে, যাহাতে তোমরা বলিতে না পারো, কোন সুসংবাদবাহী ও সতর্ককারী আমাদের নিকট আসে নাই। এখন তো তোমাদের নিকট একজন সুসংবাদদাতা ও সতর্ককারী আসিয়াছে। আল্লাহ সর্ববিষয় সর্বশক্তিমান। কাক পাঠাইলেন, যে তাহার ভ্রাতার শব্দ কিভাবে গোপন করা যায় তাহা দেখাইবার জন্য মাটি খনন করিতে লাগিল। সে বলিল, হায়, আমি কি এই কাকের মতো হইতে পারিলাম না, যাহাতে আমার ভ্রাতার শব্দ গোপন করিতে পারি? অতঃপর সে অনুতপ্ত হইল। এই কারণেই বনী ইসরায়েলের প্রতি বিধান দিলাম যে, নর হত্যা অথবা দুনিয়ায় ধ্বংসাত্মক কাজ করা হেতু ব্যতীত কেহ কাহাকে হত্যা করিলে সে যেন দুনিয়ার সকল মানুষকে হত্যা করিল, আর কেহ কাহারও প্রাণ রক্ষা করিলে সে যেন সকল মানুষের প্রাণ রক্ষা করিল। তাহাদের নিকট তো আমার রাসূলগণ স্পষ্ট প্রমাণ আনিয়াছিল, কিন্তু ইহার পরও তাহাদের অনেকে দুনিয়ায় সীমা লঙ্ঘনকারী রহিয়া গেল। ও তাহার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করে এবং দুনিয়ায় ধ্বংসাত্মক কাজ করিয়া বেড়ায়, ইহাই তাহাদের শাস্তি, যে তাহাদেরকে হত্যা করা হইবে অথবা ক্রুশবিদ্ধ করা হইবে, অথবা বিপরীত দিক হইতে তাহাদের হাত ও পা কাটিয়া ফেলা হইবে, অথবা তাহাদেরকে দেশ হইতে নির্বাসিত করা হইবে। দুনিয়ায় ইহাই তাহাদের লাঞ্ছনা ও পরকালে তাহাদের জন্য মহা শাস্তি রইয়াছে। যাহারা কুফরি করিয়াছে, কিয়ামতের দিন শাস্তি হইতে মুক্তির জন্য পণ স্বরূপ দুনিয়ায় যাহা কিছু আছে, যদি তাহাদের তাহার সমস্তই থাকে এবং তাহার সঙ্গে সমপরিমাণ আরও থাকে, তবুও তাহাদের নিকট হইতে তাহা গৃহীত হইবে না এবং তাহাদের জন্য মর্মন্তুর শাস্তি রইয়াছে। ইয়াহুদী ও খ্রিস্টানগণ বলে, আমরা আল্লাহর পুত্র ও তাঁর প্রিয়। বলো, তবে কেন তিনি তোমাদের পাপের জন্য তোমাদেরকে শাস্তি দেন? না, তোমরা মানুষ তাহাদেরই মতো, যাহাদেরকে আল্লাহ সৃষ্টি করিয়াছেন।